আজকের টপিক হচ্ছে আমরা সিম্পল টু কমপ্লেক্স শিখব। তারপরে ইতিপূর্বে 1 থেকে 4 নম্বর পর্যন্ত রুল হয়ে গেছে। আজকে 5 থেকে 6 এভাবে আমরা টেপ আপ করবো এবং কমপ্লিট করবো রুলগুলো। সিম্পল থেকে কমপ্লেক্স কীভাবে সহজেই আমরা করব, অবশ্যই পদ্ধতিগুলো আমাদের মনে রাখতে হবে। রুল 1 বা রুল 5 এখানে ইনস্পায়ার অফ ডিসপাইট যুক্ত হলে এর পরিবর্তে প্রথমে দো অবলিক অলদো বসে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমা দ্বিতীয় অংশ বসে। শুধু আমাদের মনে রাখতে হবে যে সেকেন্ড ক্লজ যেটা থাকবে দ্বিতীয় অংশটা, এটার কোনো পরিবর্তন হবে না, আর দুই পাশেই টেন্স একই লাগবে। তবে একটা শর্ত আছে যে বিংয়ের পরিবর্তে যদি বিং থাকে সেটার পরিবর্তে এম ইজ আর ওয়াজ ওয়্যার বসবে, আর যদি হ্যাভিং থাকে সেটার পরিবর্তে হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটার যে কোনো একটি বসবে সাবজেক্ট ও পার্সন অনুযায়ী। যেমন in spite of his being poor, comma, he is honest, full stop, 1 number। এখানে দেখবো আমরা in spite of his being poor, he is honest। যদি এই ধরনের থাকে তাহলে সহজে আমরা কমপ্লেক্স কিভাবে করব। এই যে ইনস্পায়ার অফ আছে এটার পরিবর্তে সর্বপ্রথম বসাবো আমরা দো অথবা অলদো, যে কোনো একটি। ইনস্পায়ার অফের পরিবর্তে দো বসালাম। এখানে হিজ আছে, হিজের সাবজেক্ট হচ্ছে হি। এখন বিং আছে, এই বিং এর পরিবর্তে এম ইজ আর আসবো, উভয় অংশে একই বিভাগ রাখবে, তাই ইজ পোর কমা হি ইজ অনেস্ট, স্টপ। তাহলে ইনস্পায়ার অফ এর পরিবর্তে বসলো আমাদের দো। হিস আছে, হিসের সাবজেক্ট হচ্ছে হি। ইজ পোর বাট হি ইজ অনেস্ট, কারণ দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হলো না। লিখো তাদের কমপ্লিট। নেক্সট আরেকটি, এটা নিজে করে তোমরা 2 নাম্বার দাও, নাম্বার 2। এবার এখানে মূল ভার্ব বসবো আমরা। মূল ভার্ব বসবো। এই ইনস্পায়ার অফ হিজ রানিং ফাস্ট, কমা he could not get the train, full stop। এখন দেখবো আমরা যে ইনস্পায়ার অফ হিজ রানিং ফাস্ট, হি কুড নট গেট দ্য ট্রেন, উভয় অংশের টেন্স কিন্তু একই লাগবে। তো ইনস্পায়ার অফ আছে এখানে, অবশ্যই এই ইনস্পায়ার অফের পরিবর্তে বসাবো আমরা প্রথমে দো অথবা অলদো, যে কোনো একটি। হিসের সাবজেক্ট আসবে হি, আর রানিং আছে এখানে সরাসরি মূল ভার্ব, অতএব রানিংটাকে কি করব, র্যান কেন হলো, এই যে কুড হচ্ছে পাস্ট টেন্স, এই কুড পাস্ট টেন্সের কারণে র্যান নিলাম, র্যান ফাস্ট। এখন যে দ্বিতীয় প্রশ্ন আছে যে হি কুড নট গেট দ্য ট্রেন, এই অংশটার কোনো পরিবর্তন হবে না। সর্বদা মনে রাখতে হবে দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। তাহলে হি কুড নট গেট দ্য ট্রেন, ফুল স্টপ। তাহলে লক্ষ্য করো তাহলে যে ইনস্পায়ার অফ হিজ রানিং ফাস্ট, হি কুড নট গেট দ্য ট্রেন। এখন এই যে ইনস্পায়ার আছে এটার পরিবর্তে কি বসলো দো, হিসের সাবজেক্ট হচ্ছে হি, ran fast, comma, he could not get the train. ওকে, লেখা হয়েছে তোমাদের? বেশ, নেক্সট রুল যাও, রুল 6।
6 because of এর পরিবর্তে কালিটা শেষ হয়ে গেল রে কালি তো বিকজ অফ এর পরিবর্তে প্রথমে অ্যাজ অবলিক সিন্স বসে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমা দ্বিতীয় অংশ একই মেটা যে দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না বিকজ অফ যদি থাকে সর্বপ্রথম অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে বিকজ অফ এর পরিবর্তে সেন্স অথবা এস বসাবো এই সর্বপ্রথম হলো সেন্স অথবা এস যে কোনো একটি কারণ সেন্স এস হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন সেন্স এস বসবে এরপরে সাবজেক্ট তারপরে দ্বিতীয় ক্লজের ভার্ব অনুযায়ী ভার্ব বসবে প্লাস অবজেক্ট দ্বিতীয় অংশ তার মানে উভয় অংশে একই টেন্স থাকবে প্রথম অংশে প্রেজেন্ট টেন্স হলে দ্বিতীয় অংশে প্রেজেন্ট টেন্স আবার দ্বিতীয় অংশে পাস্ট টেন্স হলে প্রথম অংশ পাস্ট টেন্স সো এটা খেয়াল রাখতে হবে আমাদের যেমন because of his being ill, comma, he cannot go to school. এটা মনে রাখতে হবে যে বিকজ অফ আছে এখানে বিকজ অফ ইজ বিং ইল কমা হি ক্যান নট গো টু স্কুল যদি বিকজ অফ থাকে তাহলে অবশ্যই বিকজ অফটার পরিবর্তে প্রথমে কি বসবো আমরা এস আর মনে রাখতে হবে যদি ক্যান আছে অবশ্যই মডিফিকেশন প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এই বিং এর পরিবর্তে কি বসাবো ইজ আর এই যে হিজ সাবজেক্ট বিকজ অফ এটার পরিবর্তে এস বসলো হিজ এর পরিবর্তে বসবে হি এখন বিং আছে এখানে বিং থাকলে বারবার মনে রাখতে হবে এম ইস আর ওয়াস ওয়ার বসবে টেন্স ও পারসন অনুযায়ী বিং থাকলেই কমপ্লেক্স করার সময় এম ইস আর ওয়াস ওয়ার এই শব্দগুলোর যে কোনো একটি বসবে সাবজেক্ট ও পারসন অনুযায়ী আবার টেন্স অনুযায়ী অ্যাজ হি এইখানে বললো বসলো ইজ ইল কমা হি ক্যান নট go to college the school আছে স্কুল যা আছে তাই তাহলে as he is ill comma he cannot go to school ওকে তাহলে because of এর পরিবর্তে হি বসলো প্রথমে এটাই শুধু মনে রাখতে হবে যে because of থাকলেই since as যে কোনো একটি বসবে তারপরে বসবে সাবজেক্ট আর being থাকলে am is are was were যদি এখানে having থাকে তাহলে have has had বসবে তুলে দাও তাড়াতাড়ি তোলা হয়েছে নেক্সট এক্সাম্পল আরেকটি নাও এটা 1 নম্বর নেক্সট 2 নম্বর দাও 2 নম্বর BECA USA because of his being small, comma, he could not work hard. Full stop. তাহলে মনে রাখতে হবে যে বিকজ অফ দ্বারা শুরু করছে এই বিকজ অফ এর পরিবর্তে অবশ্যই সিনজেস বসবে হিজ বিং স্মল শুধু মনে রাখতে হবে হি কুড নট ওয়ার্ক হার্ড দ্বিতীয় ক্লজটি কোন টেন্সে আছে এই যে কুড আছে এই কুডের কারণে এটা পাস্ট টেন্স অতএব অবশ্যই বিং এর পরিবর্তে পারসন অনুযায়ী ওয়াস অথবা ওয়ার বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াস বসবে বাকি ক্ষেত্রে ওয়ার তাহলে বিকজ অফ এর পরিবর্তে কি বসাবো আমরা সেন্স হিসের সাবজেক্ট আসবে হি আর বিং এর পরিবর্তে বসবে যেহেতু এখানে কুড আছে সেহেতু ওয়াস সিন্স হি ওয়াস স্মল
comma he could not work hard, ফুল স্টপ। তাহলে লক্ষ্য করবো আমরা যে বিকজ অফ এর পরিবর্তে বসলো কি সেন্স, হিসের সাবজেক্ট আসলো হি, বিং এর পরিবর্তে হলো ওয়াজ, স্মল বসলো কমা, এরপরে দ্বিতীয় অংশে যা আছে তাই, হি কুড নট ওয়ার্ক হার্ড। ওকে, শুধু মনে রাখবো যে বিকজ অফ যখন থাকবে, বিকজ অফ এর পরিবর্তে আমাদের সেন্সেস হোয়েন যে কোনো একটি বসাবে, সেন্সেস বসবে, হোয়েন বসবে না, সেন্স অথবা এস এর যে কোনো একটি, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব, অবজেক্ট, দ্বিতীয় অংশের অবশ্যই কোনো পরিবর্তন হবে না। তুলে নাও 1 মিনিট টাইম, একটু অ্যাড করে দেয়। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।